আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আজকে তোমাদের সামনে সমরেশ মজুমদারের লেখা একটি গল্প পড়ে শোনাবো। গল্পের নাম ম্লান অম্লান। গল্পটি দুই ভাগে পড়ে শোনাবো বন্ধুরা। আজকে প্রথম পর্ব পড়ে শোনাবো, এর পরের দিন শেষ পর্ব পড়ে শোনাবো। তাহলে শুরু করছি বন্ধুরা। গল্পের নাম ম্লান অম্লান, লিখেছেন সমরেশ মজুমদার। নিরাপদ বসুকে এই কাহিনীর নায়ক বলা যাবে না, অথচ যা কিছু ঝামেলা ওকে নিয়েই। নিরাপদ অবশ্য ঝামেলা বলে স্বীকার করে না, সে যথেষ্ট ঝামেলা এড়ানো ভদ্রলোক। ওর স্ত্রী হৈমন্তী যদিও এই স্বভাবটার জন্যে ওকে ব্যক্তিত্বহীন মানুষ বলে মনে করে। নীরব এসব শুনলে দুঃখ পায়, কিন্তু ইদানিং স্ত্রীর কথাবার্তা সে উপেক্ষা করতে শিখে গিয়েছে। নিরাপদ একজন সরকারি চাকুরে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হিসেবে ভালো ফল করেছিল, চাকরিতে ফাঁকি দেয়নি, তাই 50 বছরেই যতটা ওপরতলায় ওঠা সম্ভব হয়েছে উঠেছে। হৈমন্তী খুব গোছানো মেয়ে, স্বামীর যা আয় তাতেই সে সংসারটাকে সুন্দর করে সাজিয়েছে। চাহিদা তো অনেক থাকে, কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না বলে দিনরাত অশান্তি করে না। 40-এর এপাশে এসেও হৈমন্তী এখনও আকর্ষণীয়, যাকে বলে সুন্দরী ঠিক তাই। আর এখানেই তার যা কিছু কষ্ট। নিরাপদ 50-এই কেমন যেন বুড়ো বুড়ো হয়ে গিয়েছে। অফিস আর বাড়ি ছাড়া কিছুতেই উৎসাহ নেই। সুন্দরী স্ত্রী যে তাকে তেমন আকর্ষণ করে তা আর আজকাল বোঝা যায় না। হৈমন্তী নিরাপদের মেয়ের নাম অদিতি, বয়স 18-19-এর মাঝামাঝি, লম্বা, দারুণ দেখতে, ফার্স্ট ইয়ারে পড়ে। পাড়ার ছেলেদের জ্বালায় হৈমন্তীর রাত্রের ঘুম নেই। টেলিফোন বাজলেই অদিতিকে কেউ না কেউ ডাকবে। লেটার বক্সে প্রেমপত্রের বন্যা বয়ে যায়। ভরসায় এই মেয়েটা এসব পাত্তা দেয় না। হৈমন্তীর রাগ, নিরাপদ একটুও চিন্তিত নয় মেয়ের ব্যাপারে। কখন কোন উটকো ছেলের সঙ্গে মজে গেলে সারা জীবন কপাল চাপড়াতে হবে, সারা সময় মেয়েকে সে কথা শোনায় হৈমন্তী। এই নিরাপদকে অফিসের কাজে একবার দিল্লিতে যেতে হয়েছিল। দিল্লিতে হৈমন্তীর দিদি থাকেন। কোনো অসুবিধে হয়নি। ফেরার সময় কালকার টিকিট পাওয়া গেল না, সেকেন্ড ক্লাস স্লিপারে সে বেশি স্বচ্ছন্দ। ভাইরা ভাই রাজধানীর চেয়ার কারের টিকিট ম্যানেজ করে দিল। বড়লোকি পরিবেশ একদম সহ্য হয় না নিরাপদর। এয়ার কন্ডিশন মানে সেই রকম ব্যাপার বলে মনে হয়েছিল তার, কিন্তু সিটে বসে দেখলো তার মতো পোশাক ও চেহারার অনেক যাত্রী আছে। সে সাইড ব্যাগ থেকে অগাথা ক্রিস্টির একটা বই বের করে চোখ রাখলো হেলানো চেয়ারে মাথা রেখে। আগাথা ক্রিস্টি ওর খুব প্রিয় লেখিকা। গাড়ি চলল, ভেতর থেকে গতি বোঝার উপায় নেই, ধুলো নেই। নিরাপদর ভালো লাগলো। এই সময় বেয়ারা গোছের একটি লোক এসে সামনে দাঁড়িয়ে সেলাম করলো। চমকে উঠে বসলো নিরাপদ। তারপর লোকটিকে লক্ষ্য করে বুঝলো সেলামটা তার পাশে বসা যাত্রীর জন্যে। বেয়ারা খুব বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলো, সাব কফি চাহিয়ে? কফি হলে মন্দ হয় না। ঠিক হ্যাঁ সাব। বেয়ারা চলে গেল। নিরাপদ অবাক। কম্পার্টমেন্টের কাউকে এই প্রশ্ন করেনি বেয়ারা, এই লোকটি কি এমন তালেবর যে তাকেই খাতির করতে হবে। কিন্তু এই প্রশ্ন মনে এলেও মুখে কিছু বলল না নিরাপদ। সেটা তার স্বভাবে নেই। নিজেকেই বোঝালো নিশ্চয়ই রেলের কোনো বড় কর্মচারী। সে আর চোখে দেখল বছর 35 হবে, রোগা, ফর্সা, চশমা পরা। এ ধরনের চেহারার বয়স চট করে অবশ্য আন্দাজ করা যায় না। কফি এলো, আরাম করে খেলো লোকটা পাশে বসে। কম্পার্টমেন্টের অনেকেই এই খাওয়াটা দেখছে, সবার চোখেই বিস্ময়। পাশাপাশি বসেও কথা হচ্ছিল না। আগ বাড়িয়ে কথা বলার স্বভাব নেই নিরাপদর। সে বইয়ে দৃষ্টি রেখেছিল। বেয়ারাটা আবার এলো কাপ প্লেট নিতে। জিজ্ঞাসা করলো, সাব আপনি কি আলাদা কোনো মেনু ডিনারে নেবেন? লোকটি বলল, না না, যা সবাইকে দিচ্ছ তাই আমাকে দিও। নিরাপদে নিশ্চিত হলো লোকটি রেলের অফিসার। তার অবশ্য রেলের অফিসারের সঙ্গে আলাপ রাখার প্রয়োজন নেই। কালে ভদ্রে কলকাতা থেকে সে বের হয়। ওটা কি আগাথা ক্রিস্টি? চমকে উঠল নিরাপদ। দ্রুত মাথা নাড়ল। হ্যাঁ, আমার খুব প্রিয় লেখক। কোনান ডয়েল, আগাথা ক্রিস্টি থেকে আমাদের ফেলুদা হাতে পেলে পৃথিবী ভুলে যাই আমি। নিরাপদ হাসল, অথবা বলা যেতে পারে হাসবার চেষ্টা করল। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, দিল্লির লোক নন নিশ্চয়ই? না না, আমি কলকাতায় থাকি, কাজে এসেছিলাম, সরকারি কাজে। প্রায়ই আসেন? না, হঠাৎই আমাকে আসতে হলো। কোন ডিপার্টমেন্ট আপনার? নিরাপদ সেটা জানালো। ভদ্রলোক মাথা নাড়লেন।
যাক, খুব দুশ্চিন্তা ছিল। আমার পাশে যদি কোনো উটকো লোক বসতো তাহলে সারাটা পথ মুখ বন্ধ করে থাকতে হতো। আপনার নামটা কিন্তু জানা হলো না। আমি নিরাপদ বসু। আপনি? অম্লান মিত্র। ভদ্রলোক কী করেন? রেলের অফিসার কিনা তা জানা গেল না। জিজ্ঞাসা করতেও সংকোচ হচ্ছিল নিরাপদর। নিজের উপর এই কারণেই তার ক্ষোভ হয়। হৈমন্তী রেগে যায় এই কারণে। ডিনার এলো। ভদ্রলোক বেয়ারাকে বললেন খাবার দেওয়ার আধ ঘন্টা বাদে আবার যেন কফি দিয়ে যায়। এবার 2 কাপ। না, লোকটা খারাপ নয়। রাত্রে ঘুমাবার আগে অনেক কথা হলো, সকালেও। নিরাপদর অফিস এবং বাড়ির ফোন নম্বর নিলেন ভদ্রলোক। নিজের ফোন নম্বর দিলেন না। বললেন টালিগঞ্জের নম্বর শুনছি পাল্টে যাবে, গিয়ে দেখবো হয়তো এরই মধ্যে পাল্টে গিয়েছে, আপনাকে পরে জানিয়ে দেব। এই লোকটির কথা বাড়িতে ফিরে হৈমন্তীকে বলেনি নিরাপদ। বললেই হৈমন্তী জিজ্ঞাসা করত, একটা লোককে সব জানিয়ে দিলে, অথচ সে কী করে, কোথায় থাকে তা জানলে না? খুব স্বাভাবিক প্রশ্ন, কিন্তু নিরাপদ বোঝাতে পারবে না যে তার মনে হয়েছিল লোকটি নিজের সম্পর্কে বেশি কথা বলতে চায় না, তাই জিজ্ঞাসা করতে তার ভদ্রতাই লেগেছিল। তাছাড়া একজনের সঙ্গে ট্রেনে আলাপ হয়েছে এবং সেখানেই শেষ, তাই নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা করে কি হবে? হৈমন্তীকে কথা বলা মানে আবার ঝামেলা পাকানো। হৈমন্তীকে খুশি করার জন্য ও রোজ সকালে বাজারে যায়, গ্যাস বুক করে, তাগাদা দেয়, রেশনের দোকানে যায়, শুধু কেরোসিনের লাইন দেয় না। সেটা হৈমন্তীই নিষেধ করেছে। ঘন্টার পর ঘন্টা বস্তির লোকেদের সঙ্গে স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখতে চায় না সে। কিন্তু ইলেকট্রিক বা টেলিফোনের বিলটা ওর পকেটে গুঁজে দেয়। ডাবল সিলিন্ডার থাকায় গ্যাস ফুরোবার আগেই দ্বিতীয় সিলিন্ডার পাওয়া যায়। হৈমন্তীর সমস্যা থাকে না। এবার দিল্লি থেকে এসে শুনল যে কোনো মুহূর্তে আগের গ্যাস শেষ হয়ে যাবে, কিন্তু দোকানে বলা সত্ত্বেও দ্বিতীয় সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বলেছে সাপ্লাই নেই। পাড়ার দোকানে গ্যাস সাপ্লাই না থাকলে নিরাপদ কী করতে পারে? হৈমন্তী অবশ্য কাজের মেয়েকে দিয়ে অনেকটা কেরোসিন তুলিয়ে রেখেছে। একদিন অফিস থেকে ফিরে নিরাপদ দেখল লোডশেডিং। মেজাজ খারাপ হয় না আজকাল, এটাই স্বাভাবিক ঘটনা। প্রথম ফোন করতো অদিতির তাড়নায়, শুনতো কেবল ফল্ট আজকাল করে না, মোমবাতি জলে গরমে পচতে হয়। আজ টেলিফোন বাজলো। হৈমন্তী কথা বলে জানলো অম্লান মিত্র নামে একজন তাকে ডাকছে। নিরাপদ ফোন ধরল। অম্লানের গলা পাওয়া গেল। কি মশাই, চিনতে পারছেন? আমি অম্লান। রাজধানীতে আলাপ হয়েছিল। নিরাপদ শুকনো হাসল। হে হে, কেমন আছেন? ফার্স্ট ক্লাস। আপনাদের পাড়ায় এসেছিলাম, ভাবলাম যোগাযোগ করি। কি করছেন? কিছু না। তাহলে একবার আপনাদের ওখানে ঢু মেরে আসি। ঠিক কোথায় যেন বাড়িটা? নিরাপদ মোটামুটি বুঝিয়ে দিল। টেলিফোন রেখে সে কিন্তু করে হৈমন্তীকে বলল, অম্লানবাবুর সঙ্গে ট্রেনে আলাপ হয়েছিল, খুব বড় অফিসার। কোথাকার? রেলের বোধহয়। বোধহয় মানে? উনি বলেননি? নিরাপদ অস্বস্তিতে পড়ল। সেই রকম মনে হলো। আশ্চর্য, একটা লোকের সঙ্গে আলাপ হলো, টেলিফোন নম্বর দিলে, অথচ সে কোথায় কাজ করে জানলে না? কি করে সরকারি চাকরি করো? কি বললেন? এ পাড়ায় এসেছিলেন তাই ঘুরে যেতে পারেন। এই অন্ধকারে নিষেধ করলে না? কেউ যদি আসতে চায় নিজে থেকে, তাকে মানা করব কি করে? আমি লোডশেডিংয়ের মধ্যে চা ফা খাওয়াতে পারবো না। মিনিট 10 বাদে অম্লান এলো। এসেই বলল, এ কি দাদা, অন্ধকারে বসে আছেন? নিরাপদ বলল, কি করব, উপায় তো নেই। উপায় নেই হয় নাকি? আপনার টেলিফোন কোথায়? নিরাপদ অবাক হলেও টেলিফোন দেখিয়ে দিল। মোমবাতির আলোয় ডায়াল ঘোরালো অম্লান। নিরাপদ শুনল অম্লান বলছে, হ্যালো, চিফ ইঞ্জিনিয়ার আছেন? ও, অম্লান বলছি। আমি এখন 322 সার্কুলার রোডে আছি। এখানকার ফেজটা অন করে দিতে বলুন। ধন্যবাদ। রিসিভার রেখে দিয়ে অম্লান বলল, এই গরমে কোনো ভদ্রলোক থাকতে পারে? নিরাপদ অবাক। সে একেবারেই হতভম্ব হয়ে গেল যখন এর মিনিট খানেক বাদেই আলো এসে গেল। চারপাশে উল্লাস শোনা গেল। ভেতরের দরজায় দাঁড়িয়ে হৈমন্তী সমস্ত ব্যাপারটা শুনল। আলো জ্বলতে সেও অবাক। নিরাপদ না জিজ্ঞেস করে পারল না, ইলেকট্রিক সাপ্লাইতে আপনার চেনা জানা আছে বুঝি? ওই একটু আধটু। অম্লান বসল। এই সময় অদিতি ছুটে এসে জানালো, একমাত্র তাদের বাড়ি এবং রাস্তার এপাশের কয়েকটিতে আলো এসেছে। উল্টো দিকটায় এখনও লোডশেডিং। অম্লান অদিতিকে দেখছিল, হেসে বলল, যাতে তোমাদের এই বাড়িতে কখনো লোডশেডিং না হয় সেই ব্যবস্থা করব। আপনি পারবেন? অসম্ভব। দেখি। রহস্যের হাসি হাসে অম্লান। নিরাপদ স্ত্রী ও কন্যার সঙ্গে
অম্লানের আলাপ করিয়ে দিল। অম্লান খুবই ভদ্রভাবে কথা বলল। অদিতি টিভি খুলেছিল, ছবিও কাঁপছে। 2 বছরের টিভি মিস্ত্রি দেখিয়েও ঠিক হচ্ছে না। অম্লান বলল, এই টিভি দেখবেন না দাদা, চোখ খারাপ হয়ে যাবে। হৈমন্তী বলল, কিছুতেই ঠিক হচ্ছে না। গ্যারান্টি পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর কয়েকবার মিস্ত্রি দেখালাম, যখন করে দিয়ে যায় তখন ঠিক থাকে, তারপর যে কে সেই। আর একটা যে কালার টিভি কিনবো তার তো উপায় নেই, যা দাম। আহা, কিনবেন কেন বৌদি? 2 বছর তো বেশি দিন নয়। কোম্পানিকে লিখছেন না কেন? ঠিক আছে, টিভি কেনার রসিদটা আছে? অম্লান জিজ্ঞাসা করল। রসিদ পাওয়া গেল। সে সেটা পকেটে রেখে বলল, এটা আমার উপর ছেড়ে দিন, দেখি কি করা যায়। অনেকক্ষণ গল্প করে চা খেয়ে চলে গেল সে। এর মধ্যে হৈমন্তী জানতে পেরেছে বিয়ে থা করার সুযোগ হয়নি এখনও ওর। টালিগঞ্জে বাড়ি। বাড়িতে মা আছে, সরকারি চাকরি করে, কিন্তু কোন ডিপার্টমেন্ট তা বের করতে পারেনি হৈমন্তী। অম্লান বলেছে, বৌদি মাফ করবেন, এটা বলতে অসুবিধা আছে। তাজ্জব ব্যাপার, সেদিনের পর আর লোডশেডিং হচ্ছে না এ বাড়িতে। প্রতিবেশীরা এতে অবাক, ঈর্ষান্বিত অনেকেই। হৈমন্তী বলল, সত্যি ভদ্রলোক খুব ইনফ্লুয়েন্সিয়াল। হৈমন্তীর ভাই এসেছিল, ট্রেড ইউনিয়ন করে। বলল, সত্যি দিদি, এই কারণে তোমরা এত সহজে টুপি পরো? হৈমন্তী চটে গেল। আজে বাজে কথা বলিস না। ভাই বোঝালো, ধরো আমার সঙ্গে খুব জান পহচান আছে ইলেকট্রিসিটির ইঞ্জিনিয়ারের। এ পাড়ায় এসে জানলাম তোমার বাড়িতে লোডশেডিং। সঙ্গে সঙ্গে ফোনে তাকে অনুরোধটা করলাম। তারপর তোমার বাড়িতে এসে যেন প্রথম লোডশেডিং দেখছি, এমন অভিনয় করে লোকটাকে দ্বিতীয়বার ফোন করলাম। ব্যাস, আলো এসে গেল। আর তুমি ভাবলে, বাপস, লোকটার কি ক্ষমতা। হৈমন্তী এতটা বোঝেনি, এবার বুঝে গেল। যাক বাবা, আমাদের তো আর লোডশেডিং হচ্ছে না, সেইটাই উপকার। কিন্তু দিন তিনেক বাদে টিভি কোম্পানি থেকে টেলিফোন এলো। তারা পুরনো টিভি ফিরিয়ে নিয়ে নতুন সেট দিয়ে দিতে চান। আজ বিকেলে তাদের লোক সেটা পৌঁছে দেবে। হৈমন্তী হতভম্ব। গ্যারান্টি কার্ডে 1 বছর সময়সীমা, তবু এটা সম্ভব হলো কি করে? সেই সঙ্গে সঙ্গে ফোন করলো নিরাপদকে। নিরাপদ ছুটে এলো বাড়িতে। কোম্পানির লোক বিকালবেলায় এসে পুরনো সেট নিয়ে গেল, নতুন সেট বসিয়ে। তারা জানালো ওপরতলার হুকুমে কাজটা করা হচ্ছে। নতুন সেট অনেক বেশি আধুনিক এবং দামের তফাৎ 3000 টাকা। হৈমন্তী বলল, না, ক্ষমতা আছে বটে অম্লানের, তবে গায়ে পড়ে এত উপকার করছে, এটা আমার ভালো লাগছে না। নিরাপদ বলল, তুমি বড্ড সন্দেহবাতী হয়তো, কিন্তু আমার মন সায় দিচ্ছে না। তাহলেও আত্মীয় স্বজনরা ব্যাপারটা জানল। অনেকেই অম্লানের সঙ্গে আলাপ করতে চায়। হৈমন্তী ঠেকিয়ে রাখে। দিন 10 বাদে ছুটির 10 মিনিট আগে নিরাপদ দেখল তার সামনে অম্লান। এদিকে এসেছিলাম, ভাবলাম দাদাকে নিশ্চয়ই অফিসে পেয়ে যাব। নিরাপদ টিভিটার জন্য তাকে ধন্যবাদ দিল। অম্লান বলল, এ কিছু নয়, আসলে আমরা অনেকেই নিয়ম জানি না। কোনো কোম্পানি চাইবে না বিক্রির 2 বছরের মধ্যে তাদের জিনিস খারাপ এটা বাজারে চালু হোক। নিজেদের মান বাঁচাতে ওরা পাল্টে দেবে। নিরাপদ অম্লানের সঙ্গে বের হলো। সামনের গাড়িতে তাকে নিয়ে উঠল অম্লান। গাড়ির উপর লাল আলো, ড্রাইভার নেই, অম্লানই চালান। ডালহাউসি এলাকায় অত স্পিডে গাড়ি চালাতে কাউকে দেখেনি নিরাপদ। মাথার উপর লাল আলো থাকায় মোড় পার হবার সময় সেপাইরা সেলাম ঠুকছে। নিরাপদ বাকশক্তি রহিত। নিরাপদ কোনো মতে অনুরোধ করল আস্তে চালাতে। অম্লান হাসল। আস্তে চালাতে কোনো মজা নেই দাদা। আজকে এই পর্যন্ত। এর পরের দিন শেষ পর্ব পড়ে শোনাবো বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফিজ।